আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোলা ভুনা অনেকেই পছন্দ করেন। এক একজন এক এক রকম করে ছোলা ভুনা করেন বা এক এক রকম করে ছোলার বিভিন্ন রকমের রেসিপি তৈরি করেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে ছোলা ভুনা করি, ঠিক সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্টে জানাবেন। আশা করি আমার মতো এভাবে ছোলা ভুনা করলে সবাই পছন্দ করবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি প্রথমেই আপনাদেরকে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ছোলা ভুনা করি। তার জন্য এখানে একটি প্রেসার কুকারে আমি পানি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম ছোলা। আমি এই ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি, অর্থাৎ সারা রাত ছোলা ভিজিয়ে রেখেছি এবং সকালে এই ছোলাটা সিদ্ধ করে নিলাম। ছোলার সঙ্গে কয়েকটা আলুও দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারেই ছোলা এবং আলু একসঙ্গে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে 3টা সিটি ওঠার পরে আমি চুলো বন্ধ করে দিয়েছিলাম। এখন একটি ছাঁকনিতে আমি ছোলা ঢেলে নিলাম। এই ছোলাগুলো আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন কালারটা অনেক সুন্দর থাকে। অর্থাৎ ছোলা সিদ্ধ করার কারণে যে ছোলার গায়ে কালচে একটা কালার থাকে, পানিতে সেটা যেন ধুয়ে যায়। এখন ছোলার সঙ্গে সিদ্ধ করে নেওয়া আলুগুলো চটকে দেব। এই ছোলা ভুনা করার সিক্রেট একটি মশলা আছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর শেষের দিকে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আলুগুলো চটকে নিয়ে এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলোতে, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়েই এই ছোলা ভুনা করব। তেলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা। পেঁয়াজটা নেড়ে চেড়ে লালচে করে নেব। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন থেতো করা, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টি পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে। সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 4 থেকে 5 পিস দারুচিনি দিয়ে দিলাম, আর 4 থেকে 5 পিস দিয়ে দিলাম এলাচ। এলাচটা আমি থেতো করে দিয়েছি। এখন দিয়ে দিলাম ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু। বড় সাইজের একটি আলু কিউব করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম সামান্য কিছু বরবটির বিচি। এই সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর ছোলা। সিদ্ধ করা আলু আর ছোলা এই মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস পরিমাণ পানি। পানি দিয়ে এই ছোলাটা কিছু সময় আমি রান্না করে নেব।
ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে এই ছোলাটা রান্না করে নেব। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। ছোলা আমি একটু টেস্ট করে দেখেছি, আমার মনে হয়েছিল লবণ কম, তাই আমি আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এক ধরনের গুঁড়ো মশলা, আর এই গুঁড়ো মশলা দেওয়ার কারণেই ছোলার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই গুঁড়ো মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছি, এটা আমার সবসময় বানানোই থাকে ঘরে। এই গুঁড়ো মশলাটা শুধু আমি ছোলাতেই নয়, মাংসেও দিয়ে থাকি, আরও বিভিন্ন রকমের খাবারেও দিয়ে থাকি। এটা দিলে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এটা তৈরি করেছি আমি দারুচিনি, এলাচ, তেজপাতা এবং জিরা, এই 4টা উপকরণ শুকনো তাওয়াতে টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা বলতে বলতে আমার ছোলা রান্নাটা প্রায় শেষের দিকে। এই গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আঁচে ছোলা রান্না করে নিয়েছি। ব্যাস, আমার ছোলা ভুনা করা হয়ে গেছে। আমি একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছোলার সঙ্গে শসা, গাজর, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ মিশিয়েও মাখিয়েও খেতে পারেন, অনেক মজা হবে। পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা কিভাবে মাখাতে হয় পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে। বিশেষ করে রাস্তায় যে ঝালমুড়ি বিক্রি করে, ছোলা মাখানো বিক্রি করে মামারা, তাদের মতো করেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম একটা ছোলা মাখানোর রেসিপি। আর সেই রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।